আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের এমন একটি ফর্ম তৈরি করে দেখাবো, ডাটা এন্ট্রি ফর্ম, যেটা সফটওয়্যারের মতো কাজ করবে। এটি একটি সহজ ফর্ম তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা আপনারা শিখতে পারলে পরবর্তীতে আপনারা নিজেরাই অনেক বড় বড় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন সফটওয়্যারের মতো, যেটা আমরা কোনো ভিবিএ কোড ইউজ না করে ইউজ করবো, ম্যাক্রো ইউজের মাধ্যমে আমরা এটা শিখবো। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা এটা করি। আমার কাছে একটি ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। ফর্মটি এন্ট্রি করার সাথে সাথে আমরা যখন সাবমিটে ক্লিক করব, তখন সেই ফর্মটি সাবমিট হয়ে এই ডাটাবেজে এসে উপস্থিত হবে। আপনাদের একটি এন্ট্রি করে আমি দেখাই। এমডি মাহফুজুর রহমান, এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে। যখনই আপনি এই কন্ডিশন ক্লিক করবেন, তখনই আপনাকে সাবমিট বাটন এসে হাজির হবে। আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনার ডাটাটি সঠিকভাবে আপনার ডাটাবেজে এসে হাজির হবে। আমরা ডাটাবেজে গিয়ে দেখলে আমরা কি হয়েছে, আমি যেটা এন্ট্রি দিয়েছি এইটা ডাটাবেজে এসে গিয়েছে। এখন আমরা দেখব এই ফর্মটি আমরা কিভাবে তৈরি করতে পারি। এই জন্য আমি একটি নতুন এক্সেল শিট ওপেন করে নিলাম কন্ট্রোল এল ডি বাটন প্রেস করে, এবং কাজের সুবিধার জন্য আমি এইগুলো এখান থেকে ফর্মটিকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। আপনাদেরকে দেখাবো এরকম ফর্ম তৈরি করে কিভাবে আমরা ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে অটোমেটিক্যালি অন্য একটি ডাটাবেজে আমরা এটাকে স্থানান্তর করতে পারি, যেটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মতো কাজ করবে। আমি আপনাদেরকে একেবারে ফর্মটি প্রথম থেকে নিজেই তৈরি করে দেখাচ্ছি, কিভাবে আমরা ফর্মটি তৈরি করব। নতুন ভাবে আমি নিয়ে নিলাম শিট। এখন আমরা এখানে একটি ডিজাইন তৈরি করছি, কিছু ফিল আপ করে নিলাম একটি আলাদা রং দিয়ে কালার করে। এখন আমি এখানে আমার যে ফরম্যাটটি আছে এইটাকে নামগুলো কপি করছি। এই কলামে ক্লোন ব্যবহার করব। ফরম্যাট রোড সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। আমি এইটাকে হেডিং দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি ফর্ম। ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন।
আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রো কিভাবে ইউজ করতে হয় এবং ম্যাক্রোর মাধ্যমে কিভাবে আপনি একটি ডাটা এন্ট্রি সফটওয়্যারের মতো তৈরি করতে পারেন, এই বিষয়টা আপনাদের সামনে আমি দেখাতে চাচ্ছি, যেটা আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে অতি সহজেই শিখতে পারবেন এবং আপনারা এর চেয়ে ভালো একটি সফটওয়্যার আরো ভালো মতো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। এখন আমি এখানে একটি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। যখন এই ঘরটি আমার ব্ল্যাঙ্ক থাকবে, এই ঘরগুলো ব্ল্যাঙ্ক থাকবে, তখন শুধুমাত্র এখানে হচ্ছে ফিল হবে, কালার ফিল হবে। যখন আমি একটা কন্ডিশনাল ফরম্যাটিং এগুলো সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, এখান থেকে আমি নিউ রুলে গেলাম, নিউ রুল ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে when blanks, যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আমি কি ফরম্যাট করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম ব্ল্যাঙ্কস, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আমি ফিল চাচ্ছি, যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন ফিলটা হবে হোয়াইট কালারের ফিল হবে। আমি বর্ডার দিতে চাচ্ছি, এটা বর্ডার দিতে চাচ্ছি, আমি হচ্ছে নিচে একটি বর্ডার দিতে চাচ্ছি, তো আমি নিচে ক্লিক করলাম। যদি আমি সব দিকে বর্ডার চাই তাহলে আউটলাইনে ক্লিক করতে হবে, ওকে করলাম, দেন ওকে। এখানে যখন ব্ল্যাঙ্ক তখন ফরম্যাটের মধ্যে সাদা ফিল আপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে কোনো এন্ট্রি করি, দেখেন সঙ্গে সঙ্গে কালারটি চলে যাচ্ছে, যখন কালার আমরা যখন ফিল আপ করছি তখন কালার কিন্তু চলে যাচ্ছে। কন্ডিশন দিয়েছি আমরা যখন ব্ল্যাঙ্ক থাকবে তখনই মাত্র শুধুমাত্র এটা কাজ করবে। মানে যখনই ফিল আপ করছি তখনই ফিল কালারটি চলে যাচ্ছে। এভাবে আমরা ফরম্যাটটা নিজেরা তৈরি করে নিতে পারি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে একটি ক্লিয়ার বাটন এবং সাবমিট বাটন তৈরি করতে হবে। কারণ আমরা যদি ক্লিয়ার এবং সাবমিট বাটন তৈরি করতে চাই, এখন আমি এখানে করতে চাচ্ছি হচ্ছে জেন্ডারটা আমাদের ড্রপ ডাউন আকারে থাকবে, মেল এবং ফিমেল আমরা লিখে রাখবো, সেখান থেকে সিলেক্ট করে দেব। তাহলে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে ডাটা মেনুতে, ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে এখানে লিস্টে ক্লিক করতে হবে, এখানে আমরা মেল ফিমেল লিখে ওকে করলে আমাদের ড্রপ ডাউন লিস্টে চলে আসবে। এখানে এখন আমরা এইখানে আমরা ম্যাক্রো রেকর্ড যদি করি, আমরা অটোমেটিক্যালি ম্যাক্রো রেকর্ড করতে পারবো। এবং আপনাদের আজকে যেটা দেখাবো সহজ ম্যাক্রো রেকর্ডের পদ্ধতি যেটা, সেটা আজকে আমি শুধু দেখাবো আপনাদের। এরপরে অন্য ভিডিওতে ইনশাল্লাহ আরো অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব ম্যাক্রো ইনশাল্লাহ। আজকে আপনাদের সহজ যেভাবে দেখানো যায় বা বোঝানো যায় আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাক্রো রেকর্ডের জন্য আমি সবগুলো ফর্মের সবকিছু ফিল আপ করে নিচ্ছি। মোবাইল নম্বর লেখার পরে দেখবেন যে আপনাদের মোবাইল নম্বরটি জিরো এখানে থাকে না, এই জন্য আমরা টেক্সট ফরম্যাটে করে নিব যেন জিরো থাকে, অথবা আমরা নাম্বার ফরম্যাট থেকে এখানে কন্ট্রোল 1 প্রেস করে আমরা কাস্টম ফরম্যাট করে নিতে পারি। কাস্টম ফরম্যাট করতে হলে এইখানে কাস্টমে আসতে হবে এবং কাস্টম ফরম্যাটটি মোবাইল নম্বরের আগে যদি জিরো লিখতে চাই তাহলে এখানে জিরো এবং হ্যাশ টাইপ করতে হবে, ওকে। তাহলে আমরা মোবাইল যে নাম্বার প্রেস করব এখানে জিরো অটোমেটিক্যালি উঠে যাবে।
অথবা আমরা ডাইরেক্টলি যদি টেক্সটে ক্লিক করি তাহলে মোবাইল নাম্বার যদি লিখি 0174, তাহলে 0 সহ আমাদের এখানে মোবাইল নাম্বার থাকবে। এখন আমরা ম্যাক্রো রেকর্ডের জন্য অন্য আরেকটি শীট এখানে নিয়ে নেব। আমি এটাকে রিনেম করছি ফর্ম নামে। এটা আমাদের ডাটাবেস। আমি আমাদের এই হেডিং গুলোকে এখন অপোজিট ডাটাবেজে নিয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইখানে আমি এসে পেস্ট করব। পেজটা যেহেতু আমাদের এটা আছে নিচে নিচে, আমরা চাচ্ছি এইভাবে আমাদের হেডিংটা থাকবে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। পেস্ট স্পেশাল থেকে আমরা চলে যাব পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল এখানে আসার পরে আমরা ভ্যালুজে ক্লিক করব, তবে ডাইরেক্ট আমরা ট্রান্সপোজে ক্লিক করলে আমাদের যে হেডিংটা আছে সেই হেডিংটা এখানে চলে আসবে ট্রান্সপোজ। দেখুন আমাদের হেডিংটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে। এখন আপনাদের ফরম্যাটটাকে নিজেদের ইচ্ছা মতো ঠিক করে নেবেন। এরপরে এটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আমাদের হেডিং রেডি হয়ে গেছে। এখন আমরা ম্যাক্রো রেকর্ডের জন্য প্রস্তুত হব। এখন ম্যাক্রো রেকর্ডের জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে ডেভেলপার মেনুতে যাইতে হবে। ডেভেলপার মেনু আপনাদের যদি না থাকে, তোমরা অবস্থায় অনেকের ডেভেলপার মেনু থাকে না, সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে চলে যাবেন মোর কমান্ড। মোর কমান্ডে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটি, এইখানে আপনারা চলে যাবেন কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে এই যে ডেভেলপার অপশনটি সাধারণত টিক দেওয়া থাকে না, এখান থেকে এটা টিক দিবেন, ওকে করবেন, আপনাদের এখানে ডেভেলপার মেনুটি এসে যাবে। এরপরে ডেভেলপার মেনুতে গিয়ে দেখুন রেকর্ড ম্যাক্রো নামে একটি অপশন পাবেন, এইখানে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলে আপনাদের ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে মজার জিনিস, ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে আপনি কিন্তু অনেক ভিপিএন না জেনেই আপনি অনেক সফটওয়্যারের মতো কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি রিলেটেড সফটওয়্যারের কাজ তৈরি করতে পারবেন, ইনভয়েস তৈরি করতে পারবেন। আমি এখন ম্যাক্রো রেকর্ডের জন্য চলে যাচ্ছি, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম। এখন আপনাকে এই ম্যাক্রোর একটি নাম দিতে হবে। এখন আপনি যেই নামে দিতে চাচ্ছেন ম্যাক্রোটি সেই নামটা দিয়ে দিন। এখানে ম্যাক্রো আমি সাবমিট, যেহেতু আমি এটা একটা সাবমিট বাটনের মাধ্যমে করতে চাচ্ছি, আমি সাবমিট নাম দিলাম। আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারেন। আর এইখানে অবশ্যই দিস ওয়ার্কবুক সিলেক্ট করে রাখবেন। যদি সিলেক্ট অন্য কিছু হয়ে থাকে তাহলে দিস ওয়ার্কবুক সিলেক্ট করবেন, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমি এই সবগুলোকে কপি করব, সিলেক্ট করলাম, মাউস দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং ডাটাবেজে আসলাম। ডাটাবেজে আসার পরে আপনার যে হেডিং আছে হেডিং এর লাস্টে ক্লিক করলাম। লাস্টে ক্লিক করে কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করে নিচে যাব আমরা, কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করে আমরা বামে আসলাম, কন্ট্রোল আপ অ্যারো প্রেস করে আমরা উপরে গেলাম। সর্বপ্রথম এই কাজটি আমাদেরকে করতে হবে, মাউসটি একেবারে লাস্টে রাখতে হবে এবং কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করে নিচে এবং কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করে বামে, একবারে নিচের বামে এবং কন্ট্রোল আপ অ্যারো প্রেস করে একেবারে উপরে চলে আসলাম। এখন আমরা ইউজ রিলেটিভ রেফারেন্সকে অন করে দেব, এটা হচ্ছে রিলেটিভ আকারে কাজ করবে। এখন আমি যে ডাউন অ্যারো প্রেস করছি এইটা রিলেটিভ হলো যে ওখান থেকে নিচের ঘরে সে কাজ করবে, এরপরে আবার পুনরায় সেইভাবে নিচে নিচে ম্যাক্রোটা তখন পরবর্তীতে কাজ করবে। এই জন্য আমরা ইউজ রিলেটিভ রেফারেন্সকে অন করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে সেটা রাইট মাউসের রাইট বাটন করে পেস্ট করা। পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশাল,
এখন আমাদের যে ফরম্যাটটি আছে সেটা আমরা ভ্যালুজে রূপান্তর করব, ভ্যালুজ এন্ড ট্রান্সপোজ। দেন ওকেতে ক্লিক করলে আমাদের যেটা আছে ফলাফল এখানে চলে আসবে। এখন আমাদের মতো আমরা এটাকে ফরম্যাটিং করে নিব। দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নেই, আমরা এখন বর্ডারটা দিয়ে নিব। হোম মেনুতে গিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি, হোম মেনুতে গিয়ে অল বর্ডার দিয়ে দিলাম। এবার ডেভেলপার মেনুতে গেলাম। এখন আমরা এইখানে একটা ক্লিক করে ইউজ রিলেটিভ রেফারেন্সকে অফ করে দিলাম এবং আমাদের ফর্মে চলে আসলাম। ফর্মে আসার পর আমাদের যে ইমেলটা আছে আমরা এইটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে সব ডিলিট করে দিলাম এবং উপরে টপ হেডিং এ রেখে আমরা এখানে রেখে এই ঘরে কার্সার রেখে স্টপ রেকর্ডিং করে দিলাম। আমাদের ম্যাক্রোর কাজ শেষ। এখন আমরা দেখব ম্যাজিক। এখন আমাদের এই জন্য ম্যাক্রোটিকে সাবমিট করার জন্য আমাদের কি একটি সাবমিট বাটন লাগবে। এর জন্য আমরা তৈরি করব সাবমিট বাটন। ইনসার্ট মেনুতে গেলাম, এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিলাম, শেপ নিয়ে এখানে আমরা একটি সাবমিট বাটন তৈরি করব। এখন বাটন নাম দিলাম সাবমিট। এইখান থেকে আমরা এইটাকে আমি হচ্ছে শেপের অন্যরকম কালার দিতে পারি, ফিল্ড কালারটা আলাদা একটা ফিল্ড কালার দিতে পারি, সেটা হতে আমি এই কালারটি দিলাম। এখানে যদি আপনি ফরম্যাটে গিয়ে ডিজাইন করতে চান, এটা বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারবেন। এটাকে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, শেপ ইফেক্ট থেকে যদি আপনি এখানে ইফেক্টে যান একটা ইফেক্ট পাবেন। এখন আমি এটাকে সাবমিট বাটনটা যেই ম্যাক্রোতে রেকর্ড করছি এটা সাবমিট বাটনের সাথে অ্যাসাইন করব। রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো এখানে ওপেন করেন। আপনি যেই নামে ম্যাক্রোটি রেকর্ড করেছেন, যেই নামে ম্যাক্রোটি রেকর্ড করেছেন সেই ম্যাক্রোটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি সাবমিট নামে যে ম্যাক্রোটি রেকর্ড করছি এখানে ক্লিক করলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন দেখেন ম্যাক্রোটি আমাদের কাজ করে কিনা। আমি একটি অন্য নাম ইনপুট দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করে দেখি আমাদের কাজটি হয় কিনা। এখন আসেন দেখেন ডাটাবেজে আমাদের এই যে আমাদের সুন্দরভাবে ম্যাক্রোটি রেকর্ড হয়ে গেছে এবং আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে। আমরা একটি আরো অন্য ডাটা এন্ট্রি করে দেখি। দেখেন আমাদের ডাটাবেজে এটা এন্ট্রি হয়ে গেছে সুন্দরভাবে। এভাবে আমরা ডাটা এন্ট্রি রিলেটেড ফর্ম তৈরি করতে পারি এবং ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে সুন্দরভাবে ডাটাবেজে সুন্দরভাবে উপস্থাপন করে এটা আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমরা আমরা যদি আবার এই ডাটা আমরা যেটাই করছি আমাদের যদি আমরা এখানে যদি একটা ক্লিয়ার বাটন রাখি, তাহলে আমরা যখনই এইটা ভুল হবে বা লিখতে কোনো সমস্যা হচ্ছে আমরা যখনই ক্লিয়ার করব ডাটাটি ক্লিয়ার হবে। এবং ক্লিয়ারের জন্য আমরা কিন্তু একটি ডাটা আমরা ম্যাক্রো রেকর্ড করতে পারি ক্লিয়ার বাটন ক্রিয়েট করার জন্য। এজন্য আমরা ম্যাক্রো রেকর্ডের জন্য আমি জাস্ট একটি ডাটা ইনপুট দিয়ে নিচ্ছি। র্যান্ডমলি ডাটা ইনপুট দিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে ক্লিয়ারের জন্য একটা ম্যাক্রো রেকর্ড করার জন্য। এখন আমরা চলে যাব হচ্ছে ডেভেলপার মেনুতে, রেকর্ড ম্যাক্রো, দেন আমি ম্যাক্রোর নাম দিলাম ক্লিয়ার, দেন ওকে। জাস্ট আমরা প্রত্যেকটা একটা একটা করে ডিলিট করতে পারি অথবা একসাথে সিলেক্ট করে আমরা ম্যাক্রোকে ডিলিট করতে পারি। জাস্ট ডিলিট করে দিচ্ছি, ডিলিট ডিলিট ডিলিট। দেন আমাদের উপরে কার্সারটা রেখে স্টপ রেকর্ডিং। এই আমাদের ক্লিয়ার ম্যাক্রোর কাজ শেষ। এখন আমরা চলে যাব ইনসার্ট মেনুতে,
আবার অটোমেটিক্যালি আর একটি শেপ নিব, সেই শেপ নিব, আবার শেপ নিয়ে আমরা ক্লিয়ার বাটন তৈরি করলাম, ক্লিয়ার। এবং এইটাতে যদি আমরা ম্যাক্রোটা দিই, অ্যাসাইন ম্যাক্রো, ক্লিয়ার নামে যে ম্যাক্রোটি ইউজ করছি আমরা, সেইটা আমরা সেট করে দিলাম। এখন যদি আমরা কোনো কিছু টাইপ করি এবং ভুল হয়, সাপোজ যদি আমরা যদি ক্লিয়ারে ক্লিক করি, অটোমেটিক্যালি ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্ম সুন্দরভাবে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি, সফটওয়্যারের মতো করে ভিপিএ কোড ইউজ না করে আমরা ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে সুন্দর একটি ফর্ম তৈরি করতে পারবো।